আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আবার বেশ কিছুদিন পর ছাদ বাগানের ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আমি গত কিছুদিন আগে যে টপের মধ্যে শাক লাগিয়েছিলাম, এই যে শীটগুলোর মধ্যে, ককশিটের মধ্যে, এই যে দেখুন পালং শাক কী সুন্দর বড় হয়ে উঠেছে। মটরশুঁটি শাকগুলো চারপাশে ছড়িয়ে উঠেছে, এই যে দেখতে খুব ভালো লাগছে। সাথে ধনিয়া পাতা আমি একসাথে দিয়েছিলাম, অল্প অল্প করে বীজ দিয়েছিলাম। কুমড়া গাছটাও সুন্দর হয়ে উঠছে। এখন যেটা করব, এখান থেকে আস্তে 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 করে প্রত্যেকটা টব থেকেই এই শাকগুলো নিব, কেননা আমি ছড়াই ছিটাই দিছি তো। সেক্ষেত্রে এই যে দেখেন, এই টবটাতেও এই যে এই টমেটো গাছটার গোড়ায় দিয়েছিলাম এই যে পালং শাক সুন্দর হয়েছে, এই যে মটরশুঁটি এগুলো হয়েছে। তো এখান থেকে দেখে 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 নিতে হবে আর কি। প্রতিটাতেই এরকম আছে। আর টমেটোর চারাগুলো বেশ সুন্দর হয়ে উঠেছে। এটাতেও আছে, এই যে মিষ্টি কুমড়ার শাকটা সুন্দর হয়ে উঠেছে। আর সাথে তো মটরশুঁটি, এই যে মটরশুঁটি আছে, পালং শাক আছে, এই যে ভিতরে ধনিয়া পাতা আছে, সেম এইটাতেও। তো এরকম এক এক দিন এক একটা শাক উঠালে মোটামুটি সুন্দর হবে। আর এখানে দেখুন এই যে কিছু পালং শাক সুন্দর হয়ে উঠেছে, এই যে পালং শাক। বাঁধাকপিগুলো খুবই সুন্দর হয়ে এখনও উঠেছে, শেপটা বোঝা যাচ্ছে এখন বাঁধাকপির। আর এই গাছটা ভরা শুধু লেবু আর লেবুর ফুল, আলহামদুলিল্লাহ। একেবারেই মনে হচ্ছে 12 মাস ধরে হচ্ছে। আমি ভেবেছিলাম এই আমার কাছে যেই এই গাছটা আছে, আপনার ঢেঁড়স গাছটা আছে, এটা ঢেঁড়স হবে না, কিন্তু দেখেন কি সুন্দর হয়ে একটা ঢেঁড়সের ফুল হয়েছে। এই যে ঢেঁড়সের ফুলটা, এটা খুব সুন্দর হয়ে উঠেছে। ঢেঁড়সের ফুলটা হয়েছে, আবার ঢেঁড়স হচ্ছে। আর এই যে আম গাছের সুসংবাদ, আম গাছে মুকুল চলে এসেছে। এই যে আম গাছে মুকুল চলে এসেছে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর কাছে। এই যে আম গাছের সুন্দর মুকুল হচ্ছে, আরও মুকুল হবে প্রতিটাতেই। সেই সাথে লাউ গাছের ছোটো ছোটো বেশ কিছু লাউ হয়েছে, এগুলো বড় হচ্ছে আবার। এর আগে তো আমরা লাউ খেয়েছি এখান থেকে অনেকগুলো, আবার লাউ হচ্ছে। এই যে লাউটা বড় হয়েছে। তো এভাবে লাউ হচ্ছে, আলহামদুলিল্লাহ। আর প্রত্যেকটা বাঁধাকপি খুব সুন্দর হয়ে শেপ নিয়ে উঠেছে, খুবই সুন্দরভাবে উঠেছে। আসলে যখন ছাদ বাগানে আসি আর নিজের ছাদ বাগান থেকে এগুলো দেখতে পাই, তখন যে কি ভালো লাগে আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। এই যে আম গাছটায় প্রচুর মুকুল আসছে, আলহামদুলিল্লাহ। দেখেছেন, এই আম গাছটাতেও মুকুল আসছে, শুকরিয়া আল্লাহর কাছে। আর সুসংবাদের বিষয় যেটা হচ্ছে, সেটা হচ্ছে আমি ওই যে পরীক্ষামূলকভাবে যেই আলু গাছ লাগিয়েছিলাম, দেখেন এই যে আলু গাছ হয়েছে, এই যে আলু গাছ। তো প্রতিটা টপেই যেখানেই আলু দিয়েছিলাম সবগুলোতেই হয়েছে। এই যে আলু গাছ হয়েছে, এই আলু গাছ, ওই যে ওই পাশে কিছু হয়েছে আলু গাছ। সো যেখানে যেটা দিয়েছিলাম তার প্রতিটাই আল্লাহর রহমতে হয়েছে। দেখা যাক এখন রিজিক আল্লাহর হাতে। এগুলোর নিচ থেকে কী পরিমাণ আলু আসে, এই যে আলু গাছ দেখেন কী পরিমাণ আলু আসে, তখন বলতে পারবো। আর টমেটো, এই যে এইখানকার টমেটো পাকা শুরু করেছে, বেশ বড় বড় টমেটো, দেখতে ভালো লাগছে। কালকে এই গাছটা থেকে বেশ বড় একটা বেগুন ছিঁড়েছিলাম, এরকম গোল বেগুন, কিন্তু সেটা অনেক বড় হয়েছিল, মোটামুটি আধা কেজি হবে। ওটার ছবি আমি দিয়েছিলাম। বাঁধাকপিগুলো খুব সুন্দর শেপ নিয়ে উঠেছে। আর বেলি ফুল গাছটা প্রতিদিনই আমাকে কিছু না কিছু ফুল দিয়ে যাচ্ছে, দেখতে ভালোই লাগে। ছাদ বাগানে আসলে খুব ভালো লাগে দেখতে। আজকে হয়তো আমরা ছাদ থেকে দেখি কী কী নিতে পারি, কিছু সিম নেওয়ার চিন্তা আছে। এই যে চারপাশে দেখুন কি সুন্দর সিম হয়েছে, পুরো গাছটা ভরে সিম উঠেছে। দেখি আজকে যদি কিছু সিম নিতে পারি।
আর এই যে দেখেন, যেখানেই আলু গাছ লাগিয়েছে সেখানেই আলু হয়েছে আলহামদুলিল্লাহ। আলু গাছ একটাও বাদ যায়নি, এই যে কোনো টপেই আলু গাছ বাদ যায়নি। মজার বিষয় হচ্ছে আজকে আমার এই ডিম গাছটা থেকে কিছু ডিম নেব ইনশাআল্লাহ। অনেক ডিম হয়েছে মাশাআল্লাহ। এই যে এই যে ভরপুর। এই দিক দিয়ে যদি দেখে এটা ভালো লাগছে। এই বেগুনটা দেখতে ভালো লাগে, খুবই ভালো লাগে দেখতে, কিন্তু চ্যালেঞ্জ হচ্ছে এই গাছটা ভরা কাটা। সো নিতে গেলে কাটার খোঁচা খেতে হয়। আলহামদুলিল্লাহ, প্রতিটা গাছেই কিছু না কিছু হয়েছে। মরিচ গাছটাও খুব সুন্দর হয়ে উঠেছে। আসলে জায়গা আমার কম, সো আমি চেষ্টা করেছি এইটুকুর মধ্যেই আমি যতটুকু গুছিয়ে করতে পারি তাই। আজকে এখান থেকে মূলার শাক নিব এবং মূলা নিব। আর এছাড়া এই গাছটা থেকে মাশাআল্লাহ এখন পর্যন্ত প্রচুর বেগুন নিয়েছি, হয়তো বা সামনে আরও কিছু বেগুন নিব, আল্লাহ যতক্ষণ রিজিকে রাখে। আজকে এই সকল শাকগুলো কালেক্ট করবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিকে দেয়। আপনারা সকলেই দোয়া রাখবেন আমার জন্য, যেন আমি আমার ছাদ বাগানটা সুন্দর মতো করতে পারি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর সেই সাথে আরেকটা বিষয় দেখিয়ে দিই, এই যে লাউ গাছ এনে লাগিয়েছিলাম, দেখেন লাউ গাছ কীভাবে সুন্দর মতো ছড়িয়ে উঠেছে। এই যে দুইটা লাউ গাছ দিয়েছিলাম আম গাছের গোড়ায়, এই যে একটা আর এই একটা, খুব সুন্দর করে ছড়াচ্ছে, দেখতে খুব ভালো লাগছে। ধন্যবাদ সকলকে, দোয়া রাখবেন সকলেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।